আমার বোনটাকে ভুলে গিয়ে তুমি একটা অন্য মেয়েকে বিয়ে করছো। তোমার গয়না লাগবে তাই না? আমার সব গয়না তুমি না, আমার কিচ্ছু লাগবে না, আমার সব গয়না তুমি না। এ না, না। আজ আমি অপুর দিদি হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার আর সানির বিয়ে কোনোদিনও সুখের হবে না, কোনো দিনের জন্য নয়। দীপু কি করছিস? দীপু কি করছিস তুই? মা মা আমি ঠিক করছি তো মা। সানির সাথে বিয়েতে রাজি হয়ে আমি কোনো ভুল করিনি তো মা। কিচ্ছু ভুল করিসনি, কিচ্ছু ভুল করিসনি দীপু, একেবারে ঠিক কাজ করছিস। কেন এত কষ্ট পাচ্ছিস বাবা? কেন? আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। অপুকে যে বড্ড ভালোবাসিস তুই, তাই এত কষ্ট পাচ্ছিস বাবা। আমি মানছি মা, আমি মানছি আমি অপুকে ভালোবাসি, আমি অপুকে ভালোবেসেছি, কিন্তু অপু তো আমাকে ছেড়ে চলে গেল। বলো, অপু তো আমাকে একা করে দিয়ে চলে গেল, মাঝ নদীতে আমার হাত ছেড়ে দিয়ে চলে গেল অপু। এমনকি শেষ পর্যন্ত ওর বডিটা পর্যন্ত আমি দেখতে পেলাম না। আমার এই একাকিত্বের মধ্যে আমার সাথ দিয়েছে সানি, ও আমার পাশে থেকেছে, আমার হাত ধরেছে, আমাকে কখনো একা হতে দেয়নি। আমি সানিকে এই অবস্থায় একা হতে দেব না মা, আমি ওকে একা করে দিয়ে চলে যেতে পারি না মা। মা সানি আমাকে ভালোবাসে মা, ও আমাকে ভালোবাসে। আমি জানি বাবা, আমি জানি, আমি তো মা, আমি সব বুঝি বাবা। মা সানি আমাকে ভালোবাসে বলে আমি ওর সাথে বিয়ে করলে সুখী থাকবো মা, আমি ভালো থাকবো। তুমি প্লিজ সবাইকে বোঝাও বাড়ির, বিয়েটা যেন ক্যান্সেল না করে দেয়। আমি সবাইকে বোঝাবো যাতে এই বিয়েটা কিছুতেই বন্ধ না হয়। আমরাও তো চাই তুই সুখে থাক, ভালো থাক, আমরাও চাই। তবে বাবা একটা কথা, সানিকে একটু বুঝে নিস বাবা। আমি বুঝে নিয়েছি মা, আমি সানিকে ভালো করে বুঝে নিয়েছি। বাবা মনের দুর্বলতা বা আবেগ দিয়ে বুঝলে হবে না, বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে বুঝতে হবে, যেন জীবনে তুই কষ্ট না পাস। পরে যদি গিয়ে তোর মনে হয় যে ঝোঁকের মাথায় বা আবেগের বশে কিংবা একাকিত্ব দূর করতে তুই এই বিয়ে করেছিস, তাহলে তুই নিজেই কষ্ট পাবি। তখন মনে হবে তুই সানিকে ভালোবাসিস নি, তুই অপুকেই ভালোবাসতিস। এরকম মনে হবে না তো বাবা? না মা, আমার মনে হবে না, আমার কখনো এরকম মনে হবে না। মনে না হলেই ভালো। দেখ বাবা, বাবা মা তো কারো সারা জীবন বেঁচে থাকে না, আমরাও থাকবো না। সানির সঙ্গেই তোকে সারাটা জীবন কাটাতে হবে, আর জীবন সঙ্গীকে ভালো না বেসে তার সঙ্গে কাটানো সেটা বড় কষ্টের। আর সানিকে ভালোবাসতে গেলে তোকে সোনামাকে ভুলতে হবে। মা সানি আমাকে ওর ভালোবাসা দিয়ে কিছুটা হলেও অপুকে হারানোর কষ্টটা ভুলতে শিখিয়েছে। আর 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 কি বাবা? আর আর সানির ভালোবাসা আমাকে দিনে দিনে বদলে দিয়েছে মা। সানির ভালোবাসা আমাকে দিনে দিনে ভালোবাসতে শিখিয়েছে। আমি সানিকে ভালোবেসে ফেলেছি মা, আমি সানিকে ভালোবেসে ফেলেছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? প্যাকেটটা খুলুন। আপনারা কারা? আপনারা কি সত্যি পুলিশ? আমরা কি আপনার সাথে মজা করছি মনে হচ্ছে? আপনারা যদি সত্যি সত্যি পুলিশ হন তাহলে আপনাদের আইডি কার্ড দেখান, দেখান, শো মি। এই দেখুন আমাদের আইডি কার্ড। এই কার্ডটাই যে আসল কার্ড সেটার কি প্রমাণ আছে? হ্যাঁ, হতেই তো পারে আপনারা একটা নকল কার্ড বানিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন। প্যাকেটটা খুলুন আপনি। কেন খুলবো প্যাকেটটা? হ্যাঁ, কেন খুলবো প্যাকেটটা? হতেই তো পারে আমার ব্যাগে যে দামি জিনিস আছে সেটা আপনারা নিয়ে নেবেন, কেড়ে নেবেন। ঠিক আছে, আপনাকে প্যাকেট খুলতে হবে না। আপনি আর আপনার এই লোক আমাদের সাথে থানায় চলুন, তাহলে আপনি বুঝতে পারবেন
আমরা আসল পুলিশ কিনা, আর আমরা বুঝতে পারবো আপনি রুবিনা মালিক কিনা। ওনাকে থানায় নিয়ে চলুন। তোমার আর মুক্তি নেই রুবিনা মালিক, এবার তোমার পর্দা ফাঁস হবেই হবে। এখন বিশ্বাস হলো তো আমরা আসল পুলিশ না নকল পুলিশ? এবার বুঝতে পারলেন তো আমাদের আইটি কার্ডগুলো আসল কি নকল? ডেফিনেটলি বুঝতে পেরেছি আপনারা পুলিশের লোক, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমাকে কেন এখানে অ্যারেস্ট করে নিয়ে এলেন আপনারা। কি মনে হয় আমার ব্যাগে কি আছে? কি হলো বলুন, কি মনে হয় আমার ব্যাগে কি আছে? সেটা তো ব্যাগগুলো খুললেই বোঝা যাবে। খুলুন। তখন থেকে তো আপনাকে বলছি যে ব্যাগের মধ্যে কি আছে খুলে দেখান, রাজি হচ্ছেন না কেন? নিজেরাই খুলে দেখে নিন তাহলে। মিসেস দাস, দেখুন তো ব্যাগের মধ্যে কি আছে। কি ব্যাপার, এত গিফট প্যাক কিসের? তার মানে গিফট র্যাপ করে মাল পাচার করছিলেন? মিসেস দাস, গিফট র্যাপার গুলো খুলে দেখুন তো কি আছে। কি এবার আপনাদের স্বাদ মিটল তো? বিশ্বাস হলো তো যে এর মধ্যে গরিব দুঃখী মানুষের জন্য জিনিসপত্র ছিল? এখনো যদি বিশ্বাস না হয় তাহলে ওই ব্যাগটাও খুলে দেখতে পারেন, ওর মধ্যে বাচ্চাদের খেলনা আছে। আচ্ছা, আপনারা এক্স্যাক্টলি কি খুঁজছিলেন বলুন তো? এবার নিশ্চয়ই আমি যেতে পারি, যাই। শুনুন, এভাবে সন্দেহর বশে কাউকে ধরে আনবেন না। আমি একজন সম্মানীয় নাগরিক, আর নাগরিকদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। হয়তো আপনারা আমার দাদুর নাম শোনেননি, আর আমি এই শহরের খুব বিখ্যাত মানুষ অনাদি মুখার্জির বাড়িতে গেছি, তাই আমার ব্যাগে কোনো উল্টোপাল্টা জিনিস থাকতেই পারে না। বাই দ্য ওয়ে, আপনারা কি ভাবছিলেন কি আছে আমার ব্যাগে? আপনারা কি কোনো স্মাগলিং এর জিনিস আছে বলে মনে করছিলেন, নাকি ভাবছিলেন আমার ব্যাগে কোনো নেশার ওষুধ আছে?
দেখুন, আমাদের কাছে এরকমই খবর ছিল যে আপনি নেশার ওষুধ পাচার কাণ্ডের সাথে যুক্ত। হাউ ডেয়ার ইউ! আপনারা ভাবলেন কি করে যে আমি এরকম একটা কাজের সাথে যুক্ত থাকতে পারি? আমি আপনাদের ছাড়বো না। আমি আপনাদের নামে মানহানির মামলা করব। সরি ম্যাডাম, আপনি এতটা হাইপার হবেন না। দেখুন, আমাদের কাছে ইনফরমেশন ছিল বলেই আপনাকে অ্যারেস্ট করেছি। আপনি এখন আসতে পারেন। আসতে পারি মানে? আপনারা তো সবটা তছনছ করে দিলেন। কে গোছাবে এগুলো? মিসেস দাস, মালগুলো ভরে দিন। এগুলো যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে দিও। ঠিক আছে ম্যাডাম। দিন দিন, আমাকে দিন। স্যার, কিছুই তো পাওয়া গেল না। তাহলে কি আমাদের কাছে ইনফরমেশনটা ভুল ছিল? আমাদের এক্ষুনি সবটা ম্যাডামকে জানাতে হবে। এটা কি করে হতে পারে? আমি সানিকে নিজে কানে কথা বলতে শুনেছি। তাহলে কি ব্যাপার বলো তো? হ্যাঁ, ওই মহিলা এখনো ফেরেনি? উফ, এই বলছে দীপু, তুমি ঘরটা ভালো করে দেখেছো তো? কিছু চুরি যায়নি তো? ওই মহিলা আবার কিছু চুরি করে পালালো না তো? মেজ বৌদি, তুমি আগে থেকেই এত চেঁচামেচি কেন করো বলো তো? হ্যাঁ, তুমি কি করে জানলে যে উনি চুরি করে পালিয়েছে? দীপু, শুধু আমি বলছি না। হ্যাঁ, আমি বলছি না, ওই সানিও কিন্তু শুরু থেকে চায়নি যে ওই মহিলার বাড়িতে থাকুক। কি বর্তা ভাই, সানি বলেছিল তো? বলেনি? হ্যাঁ, মানে বলে তো ছিল। তাহলে ওকে থাকতে দিলে কেন? আরে বাবা, কি করে বুঝবো? একজন বয়স্কা মহিলা দেখে তো ঠিকঠাকই মনে হলো, তাই জন্য থাকতে দিলাম। দাদা ভাই, দেখে তো আর মানুষ চেনা যায় না। আমরা তো আইডেন্টিটি কার্ডও চেক করলাম। এমনও তো হতে পারে যে ওনার আইডেন্টি প্রুফটা নকল। কি বাবা, আপনি বলুন, ওটা তো নকল হতে পারে। আমার আমায় দেখে কি মনে হয় মেজো বৌমা? আমার শুধু বয়সই বেড়েছে, অভিজ্ঞতা বাড়েনি। আমার অভিজ্ঞতায় আমি আসল নকলের পার্থক্য বুঝতে পারি না, তোমার মনে হয়? কিছু মনে করবেন না বাবা, আপনি কিন্তু সত্যি সত্যি মানুষ চিনতে ভুল করেন। মেজো বৌমা, আমি ঠিক কথা বলছি বাবা। তা না হলে একটা অজানা মানুষকে কেউ বাড়িতে থাকতে দেয়? ও তো পার পেয়ে যাবে, চুরি করবে, চুরি করে পাওয়ার পার হয়ে যাবে। কে জানে আবার দিদি ভাইয়ের ঘর থেকে কিছু চুরি হলো কিনা, কে জানে? দিদি ভাই কি তখন থেকে চুরি করে যাচ্ছে বলো তো? কি চুরিটা গেছে? মিসেস গোমস কি চুরি করে পালিয়েছে? তোমার কোন জিনিসটা খোয়া গেছে? আরে বাবা, আমার কিছু খোয়া যায়নি, কিন্তু খোয়া তো যেতে পারতো। হ্যাঁ, খোয়া তো যেতে পারতো, তাতেই এত কথা। তোমার ঘর থেকে কি কিছু মিসিং হয়েছে? তাহলে না হয় এত কথা বলতে। বেকার এত কথা বলছো কেন? আমার ঘর থেকে মিসিং হবে এত সহজ? আমি তো এখানে খোঁজ খবর নিতে এসেছিলাম যে অন্যের ঘর থেকে কিছু চুরি গেছে কিনা। এই দিদি ভাই, দূর বাবা, ছাড়ো না। চুপ করো তুমি। এই দিদি ভাই, তাড়াতাড়ি এদিকে আয়। বলছি, তোর ঘর থেকে কি কিছু চুরি গেছে? চুরি আমার ঘর থেকে? ঠিক জানি। আরে বাবা, চুরি গেছে, তাড়াতাড়ি যা, গিয়ে দেখ। কে জানে বাবা, ওই বুড়ি আবার কিছু চুরি করে পালালো কিনা। তুই যা, তাড়াতাড়ি যা। আচ্ছা, যাচ্ছি। ওরে বাবা রে বাবা। মেজো বৌমা, একটু থামবে? এই সবাই মিলে হাঙ্গামা করাটা বন্ধ করবে? ঠান্ডা মাথায় একটু ভাবতে দেবে? কি যে হলো সকাল থেকে মিসেস গোমস। এই অরিন্দম, সেন্টারে ফোন করে দেখ না মিসেস গোমসের খবর ওরা দিতে পারে কিনা। খবর নেওয়ার কি আছে? আপদ গেছে, যাক না। মেজো বৌমা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? যা মুখে আসে তাই বলছো। একটা কথা বুঝে উঠতে পারি না, সৌজন্য বোধ বলেও তো মানুষের কিছু থাকে। একজন বৃদ্ধা শিক্ষিকা কোথায় গেলেন, বিপদ আপদ কিছু ঘটলো কিনা, অসুস্থ হয়ে পড়লেন কিনা, এই বিষয়গুলো তো আমাদেরই দেখার দায়িত্ব নাকি, কর্তব্য তো। যদি কিছু একটা হয়ে যায়, আমরা চোখ বুজে বসে থাকি, সবাই আমাদের বদনাম দেবে না? আমি তো কিছু বুঝতেই পারছি না। আজকাল তো কোনো মানুষকে দেখলে ওপর থেকে কিছু বোঝাও যায় না। বর্দা ভাই, ওই মহিলাকে আমার প্রথম দিন থেকেই ঠিক মনে হয়নি। ওনার চাল চলন আমার খুব অদ্ভুত মনে হচ্ছিল, আর সানির সাথে উনি খুব বাজে ব্যবহার করছেন। সে তো সানিও ওর সঙ্গে মিসবিহেভ করেছে, ওকে তো ঘর থেকে বেরোতেও বারণ করে দিয়েছিল।
হ্যাঁ, তো ঠিকই তো করেছিল। এ দেখ না, সুযোগ পেয়ে কেমন বাড়ির বাইরে চলে গেল হঠাৎ করে। আচ্ছা কোন আক্কেলে উনি বাড়ি থেকে চলে গেলেন? ও দিচ্ছা না গো, আমার ঘর থেকে তো কিছু চুরি যায়নি। তবে তোমরা ওনাকে যতটা খারাপ মানুষ ভাবছো, আমার মনে হয় উনি ততটা খারাপ মানুষ নন। আর ওনার ব্যাগপত্র তো ওনার ঘরেই পড়ে আছে। উনি আমাদের জিনিসপত্র নিয়ে পালাবে কেন বলো তো? হে দিদি ভাই, তাহলে তো ভয়ের ব্যাপার। বলছি ওনার ব্যাগে আবার বোম টোম রেখে যাননি তো? হ্যাঁ, দুম পটাশ। এটা কি ছিল? বোম ফাটলো পুজোশোনা। শোনো পুজোশোনা, তুমি না অত ভেবো না, বুঝলে? ভাবতে ভাবতে কোনদিন দেখবে তোমার মাথাটা বোমের মতন পেটে গেছে, তখন কি হবে? সমর্পণ। চুপ কর তোরা। হ্যালো, অচিন্ত বলছো? হ্যাঁ ভাই, আমি অরিন্দম দা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছি, তুমি যেই ভদ্রমহিলাকে পাঠিয়েছিলে না ওই রনিকে পড়ানোর জন্য, মিসেস গোমস, আরে আজকে কথা নেই বার্তা নেই, সকালবেলা হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেছেন উনি, জানো? হ্যাঁ হ্যাঁ, না না, ওনার জিনিসপত্র সব বাড়িতেই আছে, আমাদের এখানেই। উনি নেই। আমরা তো তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো দেখলাম না আশেপাশে। হ্যাঁ মানে বয়স্কা মানুষ তো, তাই সবারই একটু চিন্তা হচ্ছে। অচিন্ত, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না যে উনি বাড়ি গেছেন কিনা। আরে বাবা, বাড়িটা যাবেন কি করে? উনি তো বলেছিলেন যে ওনার কোনো বাড়ি নেই। তাহলে হ্যালো, আচ্ছা মিসেস গোমস বলছিলেন যে ওনার কোনো বাড়ি নেই। তাহলে কোথায় গেছেন প্লিজ একটু জানাও ভাই, খুব চিন্তা হচ্ছে। ওকে। দূর, যত সব উটকো ঝামেলা। সামনে বাড়িতে একটা অনুষ্ঠান, আমার আর সানির বিয়ে, এর মধ্যে এসব ঝামেলা না আমার একদম ভালো লাগছে না। কোথায় যে দিদিমণি গেলেন কে জানে। মিসেস গোমস পালিয়েছে তো? ভাবি, আমি তোমাকে বলেছিলাম না? বলেছিলাম তো। হ্যাঁ সানি, তুমি একদম ঠিকই বলেছিলে। আজ সকাল থেকে মিসেস গোমসকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দাদা ভাই, আমি যখন বলেছিলাম তখন তুমি শুনেছিলে? তখন কিন্তু তুমি শোনোনি। তুমি ওই এজেন্টকে ফোন করেছো? অচিন্ত খোঁজ নিচ্ছে। কে কখন খোঁজ নেবে তোমরা সেই অপেক্ষায় বসে থাকবে তো? এক্ষুনি তোমরা পুলিশকে খবর দাও। ভাবি, তুমি এক্ষুনি পুলিশ স্টেশন ফোন করো। ছাড়ো তো সানি, এসবের কোনো দরকার নেই। গেছে বাঁচা গেছে, ছাড়ো। আর ওনার জিনিসপত্র? ওনার জিনিসপত্র না হয় আমি থানায় গিয়ে জমা করে আসবো, আর থানায় সবকিছু জানিয়েও আসবো। দরকার পড়লে উনি ওখান থেকেই কালেক্ট করে নেবে। বড় বৌদি, তুমি এক কাজ করো তো, ওনার জিনিসপত্রগুলো সব বের করে দাও, আমি গিয়ে থানায় জমা করে আসবো। কি হলো? যাও। ভাবি কি বললো শুনতে পেলে না? কি হলো বড়দি ভাই? যাও, নইলে তো আবার তোমার গর্দান যাবে। সেজু বৌদি, তুমি আবার শুরু করলে। আজকাল সব ব্যাপার নিয়ে কিন্তু তুমি খুব ঝামেলা করছো, এগুলো ঠিক লাগছে না কিন্তু আমার। এখন তো আমার সব কথাই তোমার খারাপই লাগে, তাই না ছোট্ট করবো? কি হয়েছে? এত চেঁচামেচি আমি বাইরে থেকে পর্যন্ত শুনতে পাচ্ছি। কি হয়েছে তোমাদের? মিসেস গোমস, আপনি আপনি কোথায় চলে গিয়েছিলেন? কাউকে না বলে এরকম ভাবে কেউ চলে যায় বলুন? আচ্ছা অ্যাটলিস্ট আপনি তো তিথিকে বলে যেতে পারতেন। আমরা সবাই টেনশন করছি এখানে আপনার জন্য। পুলিশে খবর দেওয়ারও জোগাড় হয়ে গেছিল। আপনার কোনো বাড়ি ঘর নেই, আপনাকে কোথায় খবর দেবো বলুন? শেষকালে অরিন্দম এজেন্সিতে ফোন করলো। মিসেস গোমস, এখানে কিন্তু এসব চলবে না। হ্যাঁ, ওনার সাথে এত নরম হয়ে কথা বলছো কেন? ওনাকে ওনার ব্যাগ ধরিয়ে দাও আর এখান থেকে বের করে দাও। বাবা, সানি তো দেখছি বড্ড বাড়াবাড়ি করছে।
ও তো এবার আমাকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে। না না, কি করা যায় এখন?